আসসালামু আলাইকুম। এসএম টেক্সট ভ্যারাইটির আরেকটি cPanel কন্ট্রোল ভিডিওতে আপনাকে স্বাগতম। কিভাবে নতুন একটি ডোমেন হোস্টিং সেটআপ দিবেন বা সেটআপ দেওয়ার পর আপনি কিভাবে এটা কাজ করবেন। দেখেন আমি যখন নতুন হোস্ট ডোমেনটা আমার হোস্টিং এর সাথে অ্যাড করছি তখন আমার এরকম একটা আসছে। সুতরাং এসএসএল আমার এই জায়গায় সুন্দরভাবে সেটআপ করা নাই বা ইনপুট করা নাই বা নেই এরকম বলতে পারেন। তো এটা খুব ইজি একটা পার্ট। কেন করবেন দেখেন আমার এই যে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ? তো আপনি এখানে সার্চ দিবেন এসএসএল এসএসএল টিএলএস স্ট্যাটাসে চলে যাবেন। এই দেখেন এরকম একটা অপশন আসবে, সবগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এখানে একটা লেখা আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন সাকসেস আসছে, আবার একটা ক্লিক করবেন, সাকসেস আসছে। এখন হচ্ছে রান এসএসএল অটোল, এটা দেওয়ার পর আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এই জায়গায় দেখবেন হচ্ছে আপনার একটা অন্য টাইপের একটা টেক্সট চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। এটা কিছুক্ষণ ঘোরার পর হচ্ছে আপনার কাজ হয়ে যাবে। এরপর মূলত আপনার এটা সরাসরি আগে যেভাবে কাজ করতেন ওইভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, দেখেন হচ্ছে ইন্টারফেসটা আরেক রকম হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, এটা আপনারা দেখতে পারেন। এরপর যে জিনিসটা দেখবেন, এই জায়গায় দেখেন আমার এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ ভিউ এসএসএল সার্টিফিকেট, এখানে আমি সার্টিফিকেটটা দেখতে পারবো, আমার সব কিছু অ্যাক্সেস আছে যা কিছু ছিল। এখন এই জায়গায় হচ্ছে আমি সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করব, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এই যে দেখেন অলরেডি আমার ইনস্টল করা ছিল, কিন্তু এই জায়গায় আমি লগ ইন করলে হয়ে যাবে মেবি। ড্যাশবোর্ড সরাসরি আমার এটা এই জায়গায় চলে গেছে, তার মানে এখানে যে জিনিসটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল করা হয়ে গেছিল। আচ্ছা, যদি কেউ ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড বলে যান ওই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটা সলভ করে দিতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।